আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি দুহার পরিবার থেকে বলছি। আজকে আমি এখানে মোমো বানাচ্ছি আর এটার আয়োজনটা নুহাই করেছিল, কিন্তু কাজ কিন্তু আমাকেই করে দিতে হয়। রায়দামণি এসেছিল, রায়দার জন্য স্পেশাল মোমো বানাবে। নুহারও আজকে ছুটি ছিল, কলেজ ছিল না, তারপরে প্রাইভেটও ছিল না। এর জন্য আমরাও বিকেলবেলা আয়োজনটা করে ফেললাম। তারপরও করতে করতে এগুলো খেতে খেতে প্রায় সন্ধ্যায় হয়ে গেল। এটা আমি করছি, দুহামণিও সাথে সাথে করছে। তো দুহা তো এতটা পারে না, অনেক দিন পর পর করি তো এতটা সুন্দর হয় না। ছোটাপা আসলে অনেক ভালো করে সুন্দর করে বানাতে পারে, আর সাথে ইফরানমণিও অনেক সুন্দর করে বানাতে পারে। তো মোমোটা বানিয়েছিলাম, আসলে মোমোর ভিতরের পুরটা অনেক মজা হয়েছিল, জুসি হয়েছিল। পুরটা কিন্তু নুহামণি তৈরি করেছে, আর আমি সব কিছু কেটে কুটি দিয়েছি, অত কিছু ধর পারে না। তো এটাতে দিলে অনেকগুলো একসাথে দেওয়া যায়, ঝানঝুরি দিলে। এটা দিয়ে আমি চাল ধুই। এটা ছিল সসটা। সসটা যেমন মজা হয়েছিল তেমনই এমন ঝাল ঝাল হয়েছিল। নুহা আমাদের জন্য আলাদা করে একটু রেডি করেছিল। সবাই রাত্রে একসাথে মিলে খেয়েছি, গরম গরম পরিবেশন করেছি। তো আর বানিয়েছে অনেকগুলো। আর রায়দামণি ভিডিওটা করছিল, আমাদেরকে উৎসাহ দিচ্ছিল, বলছিল মামি অনেক সুন্দর হচ্ছে তোমাদের এগুলো, ঢাকা গেলে তো তোমরা এগুলি বাইরে বিক্রি করতে পারবো। আমি তো বলছিলাম যে ঢাকা গিয়ে মোমো বিক্রি করেও ভাইরাল হতে পারবো। তো এগুলি নিয়ে আমরা সবাই হাসাহাসি করছিলাম, অনেক মজা করছিলাম, আর খেয়েছি অনেক ভালো মজা করে। অনেকগুলো পুর করেছি, অনেকগুলো বানিয়েছি। মোমো একটু বেশি করে না খাইলে স্পেশাল, সবাই যদি এক বাটি এক প্লেট সাজিয়ে না নিয়ে খাই তাহলে কি আর মজা হয়, ভালো লাগে? তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।